গাইস ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর এখন বাজে হলো 4:35 আর আমাদের ট্রেন ছাড়বে হলো 4:50-তে। আর আমরা হাওড়া থেকে যাব হচ্ছে নিউ দিল্লি ফার্স্ট, দেন নিউ দিল্লি থেকে আমাদের আবার হরিদ্বারের জন্য ট্রেন আছে সেটা। আর এইটা আই থিঙ্ক আমাদের পরের দিন সকালবেলা 10টার সময় নামাবে এই ট্রেনটা। সো চলো যাওয়া যাক অ্যান্ড জার্নি স্টার্ট করা যাক। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। তো ট্রেন জার্নি এনজয় করে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম হলো দিল্লি। আর আমাদের যে দিল্লি থেকে হরিদ্বারের যে ট্রেনটা ছিল ওটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম, ওটার পরিবর্তে আমরা লোকাল ট্যাক্সি নিয়ে আমরা চলে গেছিলাম হরিদ্বার পৌঁছে গেছিলাম। সেদিন রাতটা আমরা হরিদ্বারেই স্টে করেছিলাম আর পরদিন আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছানোর জন্য। তো আজকে হলো সেকেন্ড ডে আর আমরা কালকে এসে গেছিলাম হরিদ্বার। আর এখন আমরা সকালবেলা বেরাচ্ছি। আজকে হলো 5 তারিখ আমরা এখান থেকে যাচ্ছিলাম হার্শেল গঙ্গোত্রীর জন্য। তো এখানে এখন রেনকোট কেনা চলছে। আমি বলবো যে যদি তোমরা রেনকোট কিনতে চাও তাহলে হরিদ্বার থেকে কিনে নিও, বিকজ হরিদ্বারে 50 টাকা করে রেনকোট। না আমার কাছে আছে। আর না হলে ওখানে মানে কেদারনাথের ওখান থেকে যদি কিনতে যাও তাহলে এই নর্মাল প্লাস্টিকের রেনকোটই শুধু 200 থেকে 300 টাকা নেয়। এই যে এখানে সবাই আছে, একটু তাকাও। জয় বাবা কেদার, হর হর মহাদেব, জয় বাবা কেদার। তো এখন বাজে হলো 8 PM আর আমরা একটা ধোসার রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, যেটা হচ্ছে নাম, এখানে সব ভেজ কেন কিছু একটা আর ধাবা বলে লেখা আছে। যাই হোক এখানে ধোসা পাওয়া যায়, ধোসা খেয়ে দেখি যে কিরকম। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন হার্শেলের পথে এগোচ্ছি। আর এখন আমরা আম কিনে এনেছে, চোষা আম। এখন এটাকে খাবো। চোষা আমই বলে তো, যাই হোক খেয়ে দেখি এখন কেমন খেতে। খায় কি করে এই জায়গায়? মুখ দিয়ে হিরনের মতো কথা বলছি। কত টক মিষ্টি আছে। তুই বললি টক মিষ্টি, তোরে ভালো হয়েছে ওটাই দিয়েছি তোকে, এটা তোর ছিল। আরে আমি অত ধুয়ে প্রথমে তো তোকেই দিলাম। যাই হোক এনজয় করতে করতে আর এখন বৃষ্টিও এখানে ওয়েদার হয়েছে। আর এখানে প্রচুর চোষা আম পাওয়া যাবে, মানে এরকম পাওয়া যাচ্ছে। এটা না, এটা আমরা ল্যাংড়া বলে আই থিঙ্ক। না না খেসারি আম, খেসারি আর আমাদের ওখানে চোষা বলা হয়। আচ্ছা খেসরি আম, যাই হোক যদিও বাট ভালো খেতে। এই ভিউটা খুবই সুন্দর লাগছে। এখানে পুরো ধাপ ধাপ চাষ করে মনে হয় এরা এখানে। এখন আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর আমরা চা খেতে দাঁড়িয়েছি বেসিক্যালি। আর ওখানে আমার দিদি আর প্রীতম দা একটু রোম্যান্স করার চেষ্টা হচ্ছে, নাটক করছে, ফটো তুলছে। আমার মুখে ঢুকিয়ে নে ক্যামেরাটা, পাগলের মতো। দূরে যা। সিনেম্যাটিক শট দেখে একদমই বিভ্রান্ত হবেন না, চাটা একদমই ভালো খেতে ছিল না। চা খাওয়ার পর আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছিলাম। কিন্তু এখানে দেখে তোমরা কি ভাবছো হয়তো 5টা-6টা বাজে, বাট না, এখানে 7:30 টাইমেও এরকম আলো থাকে। প্রায় 8টা বাজে আর এখন আমরা হার্শেলে গিয়ে উঠতে পারিনি। এখানে প্রচুর লম্বা জাম হার্শেল পর্যন্ত, আর এত সরু রাস্তা আর এত রাতে প্রায় 8টা বেজে গেছে, তা সত্ত্বেও উপর থেকে গাড়ি নামছে এত সরু রাস্তায়। আর তার মধ্যে আবার বৃষ্টিও পড়ছে, মানে খুব খারাপ অবস্থা। জানি না কখন পৌঁছাবো হার্শেল। প্রচুর মানে গঙ্গোত্রীর রাস্তা প্রচুরই খারাপ, যা দেখলাম প্রচুরই সরু রাস্তা। ফাইনালি 9:30 বাজে আমরা এখন হোটেল পৌঁছালাম। প্রচুর ঠান্ডা এখানে, মানে বৃষ্টি পড়ছে লিটারালি, আর হাওয়াও বেরাচ্ছে, মানে হাওয়া বেরাচ্ছে বলছি, ধোয়া বেরাচ্ছে মুখ থেকে। প্রচুর ঠান্ডা। কালকে আমরা যাব হচ্ছে গঙ্গোত্রী। আই থিঙ্ক
এখান থেকে আমরা সকালবেলা বেরাবো হচ্ছে 8 o'clock। ওখানে আই থিঙ্ক 10 to 10:30 মধ্যে আমরা পৌঁছে যাব গঙ্গোত্রী। বিকজ হার্শিল থেকে বেশিক্ষণ নয় গঙ্গোত্রী কিলোমিটার্স, আই থিঙ্ক 10 to 15 কিলোমিটার্স। আই থিঙ্ক আমি শিওর নই, বাট মনে হচ্ছে আমার। যেহেতু আমাদের হার্শিল পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো, তো আমাদের কিছুই বিকালবেলা খাওয়া হয়নি। তো আমরা ওখানে মোমো পেয়েছিলাম হার্শিলে, মোমো খেয়ে দেন আমরা ডিনার করতে চলে গেছিলাম। ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু নেই দেখানোর মতন এখানে। তো দেখা হচ্ছে নেক্সট ডেতে। গুড মর্নিং। তো আজকে বেশ সকালবেলা বেশ ভালোই রোদ উঠেছে, আর এখন ওয়েদারটাও বেশ, আর এখান থেকে না হেলিকপ্টার যাচ্ছে না, বেশ ভালো রোদ উঠেছে দেখতে পাচ্ছ। আর এখান থেকে কি হেলিকপ্টারগুলো যায় নাকি? অ্যাকচুয়ালি হার্শিলে যেখানে আমরা ছিলাম তার পাশে একদম মিলিটারি ক্যাম্প ছিল, তো তার জন্য আর কি হেলিকপ্টারগুলো মানে 10 মিনিট অন্তর অন্তরই যাচ্ছিলো। তো চলো এবার দেখাই যে আমরা হার্শিলে কোথায় আছি। তো আমরা আছি হলো হোটেল স্নো ভ্যালি হার্শিলে। এই যেখানে নাম্বার, যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো। বেশ ভালো হোটেলটা, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে আমার মা বসে আছে, এই এখানে আরও রুমস হচ্ছে বাইরে। আর আমাদের রুমটা হলো এই রুমটা আমাদের, কিন্তু কালকে পরিষ্কার। আর এখান থেকে আরও ওপরেও রুমস আছে। আর এখানে পুরো বেশ আকাশটা বেশ কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে আকাশটা। এভরিওয়ান, সো এখন আমি রেডি হয়েছি, শুধু হেয়ার ওয়াশটা করিনি আজকে, কারণ আমি কালকে হেয়ার ওয়াশটা করেছি। আর আজকে এই ড্রেসটা পরেছি, যেটা আমি মিশো থেকে কিনেছিলাম খুবই সস্তায়। আই থিঙ্ক তোমাদের আমি ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দিয়েছি এটার, তো যদি তোমাদের লিঙ্ক চাই তো তোমরা কমেন্ট করতে পারো, আমি এখানেও তোমাদেরকে শেয়ার করে দেবো লিঙ্ক এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে। আর বটমে আমি পরেছি হলো এই জিন্সটা, যেটা হলো আমার H&M এর জিন্স। আর এইটারও পারলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমাদেরকে। আর আমি এখন এখানে খুব ভালো রোদ দিচ্ছে আর একদমই ঠান্ডা লাগছে না, তো আমি এখানে গেট রেডি উইথ মি করতে চলে এসেছি। এটা তোমাদেরকে আমি এই বড় ভিডিওতে শেয়ার করবো না, এটা তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে যে আমি কী স্কিন কেয়ার করছি। তেমন কিছু স্কিন কেয়ার করছি না, বাট তাও। সো চলো রেডি হওয়া যাক। সো লেটস স্টার্ট। আমাদের হোটেলের ব্যাক সাইডে একটা খুব ভালো ভিউ আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য ওপরে যেতে হবে, দিদিদের রুম দিয়ে ভালো বেশ দেখা যাচ্ছে। এখানের পাহাড়টাও বেশ সুন্দর লাগছে, আসো তোমাদেরকে দেখাচ্ছি। ও সিরিয়াসলি ভালো লাগছে, আর ঝিলটার জন্য আরো বেশি ভালো লাগছে। অ্যাকচুয়ালি ঝিল না, এটা ডোবা টাইপ, হ্যাঁ পুকুর টাইপের, লেক টাইপের করে রেখেছে। কি সুন্দর না, এই জায়গাটা আরো বেশি ভালো লাগছে। এই দেখো ওখানে বরফের পাহাড়। কটেজের রুমগুলো দেখে দিচ্ছি তোমাদেরকে। দিদিদের রুমটা বেশ ক্লিন আছে, এখান থেকে এই যে ভিউটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেড। এখানে হাই দিদি, এখানে দুটো বসার জায়গা আছে। এটা হলো ড্রেসিং টেবিল, এখানে একটা টেবিল টাইপের ছোট রাখা আছে, তোমরা টি খেতে পারো বা ব্রেকফাস্ট করতে পারো। এখানে একটা কেটেল রাখা আছে। আর টয়লেটগুলো ক্লিন আছে, টয়লেট আমি আর দেখাচ্ছি না, বাই দ্য ওয়ে। ও হ্যাঁ, আর এখানে একটা আলমিরা রাখা আছে, এটা এখন কিছুই রাখা নেই, কিছুই রাখেনি এরা এখানে। সো ইয়া, এটা হলো ভিউ। আর এখানের এই জানলাটা দিয়ে বেশ পেছনের পাহাড়টা দেখতে পাচ্ছি, কি সুন্দর, বেশ ভালো জায়গাটা, ভালো হার্শিল জায়গাটা। আজকে আমরা এখান থেকে যাব হলো কোথায়, উত্তরকাশী না গঙ্গোত্রী যাবো প্রথমে। হ্যাঁ, দেন স্টে করবো হচ্ছে উত্তরকাশীতে গিয়ে, মানে হার্শিল থেকে ওইটা হচ্ছে উত্তরকাশীটা হচ্ছে 46 to 50 কিলোমিটার নিচে। সকালবেলা আমরা ব্রেকফাস্টের জন্য নিয়েছি মোমো একটা, এখানে আর একটা ছিল 8 পিস দিয়েছিল, এখানে একটা
এখানে প্রীতমদা নিয়েছে হলো আলুর পরোটা। এই যে হ্যাঁ আলুর পরোটা বললাম তো আমি। তো আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা এই যে পেছনে যে দোকানটা দেখছো ওই দোকানটা দিয়ে মোমো খেলাম। সব জায়গায় ভেজ মোমো আমি দেখেছি বাঁধাকপি দিয়ে করতে, বাট এরা না বেশ সুন্দর সয়াবিন দিয়ে করেছিল, বেশ ভালো লাগলো মোমোটা খেতে। আর প্রীতমদা বলছিল যে আলুর পরাঠাটাও ভালো ছিল। তো এই দোকানটাতে বেশ ভালো, অ্যাকচুয়ালি আমরা কালকে রাতেও মোমো খেয়েছিলাম, তো তাই জন্য আমরা জানতাম যে এই দোকানটাতে আর কি ভালো মোমো পাওয়া যায়। আর আমাদের হোটেলটার একদম অপোজিটেই আছে এই দোকানটা। যদি তোমরা হাসিলে এসে থাকো তাহলে এই দোকানটা দিয়ে মোমো খেতে পারো, ভালো। আর এখানে ডিম দিয়ে চাউমিনও বানিয়ে দিচ্ছে। নর্মালি এটা এখানে পুরো সব জায়গায় ভেজ, কিন্তু এদেরকে যদি বলো তাহলে এরা ডিম দিয়ে তোমাদের করে দিতে পারে। কজ আমাদের হোটেলওয়ালা কালকে রাতে আমাদের ডিম ভাজা করে দিয়েছিল, কজ জানো বাঙালির যেটা প্রবলেম হয় নিরামিষ খেতে পারি না আমরা, তো দ্যাটস ওয়াই। তাও একটুখানি ডিম পেয়ে গেছি, এটাই অনেক বড় ব্যাপার। তো আজকে তো পুজো দিতে যাব গঙ্গোত্রীতে, তার জন্য আমরা ডিমটা খাইনি, অ্যাভয়েড করছি, শুধু মোমো খেয়েছি, ভেজ মোমো। তো এখন যাই গঙ্গোত্রীতে যাই, জানি না কত টাইম লাগবে। এখান থেকে কাছেই আছে, তাও 1-2 ঘন্টা তো মনে হয় লাগবে, আর ওখানে গিয়ে পুজো দিতেও মনে হয় টাইম লাগবে। সো যাওয়া যাক, আর তোমাদেরকে হোটেলটা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে হোটেলটা। গঙ্গোত্রী পৌঁছাতে প্রায় আমাদের 1.5 hours লেগেছে। আর ট্রাই করবে যে একটু তাড়াতাড়ি বেরাতে, কজ ওখানে প্রচুর গাড়ির জাম লেগে যায়। আমাদের হাঁটতে হয়েছে 1 to 2 কিলোমিটার মতন হাঁটতে হয়েছে। তো এটা হলো গঙ্গোত্রী, কি করা যাবে। আর এখানে পুরো লাইন হয়ে আছে, আর এখানে শিব ঠাকুর আছে, আর এই যে হচ্ছে মন্দির, আর এই যে প্রীতমদা, এই যে মা বাবা। মন্দিরটা তুলেছি মন্দির। রেস্টুরেন্টে খাবার খেতে, অন্নপূর্ণা রেস্টুরেন্ট, এই গঙ্গোত্রীর থেকে একটুখানি 2-3 কিলোমিটার আগে আছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বাই দ্য ওয়ে। আমরা এখান থেকে লাঞ্চ করে এখন চলে যাবো, এই কোথায় যাবো, নেথালা, যেটা কোথায় আছে, উত্তরকাশীতে আছে নেথালা। ওখানে আমাদের আজকে হোটেল বুক করা আছে, ওখানে আমরা চলে যাবো, ও লাঞ্চ করবো বাই দ্য ওয়ে এখন। আর এখানে না মানে খাবার দাবারের এত প্রবলেম যে কি বলবো আর। তো এখন আমরা চলে এসেছি হলো এখানে চা খাওয়ার জন্য। ওখান থেকে আমরা অনেকক্ষণে বেরিয়ে গেছিলাম। এখান থেকে এখনো পর্যন্ত আমাদেরকে নাটেলা যেতে, জায়গাটার নাম কি, না ওই যেখানে যাচ্ছি নিটালা। আমি নিটালা তো আমি নাটেলা বলছিলাম। যাই হোক, নিটালাতে এখনো যেতে 20 কিলোমিটার। ও হ্যাঁ, আর আমরা টুইনিং করেছি, যেটা আমরা মিশো দিয়ে কিনেছি, খুবই সস্তায়। হ্যাঁ, বাট জিনিসটা ভালো, কোয়ালিটি ভালো। যাই হোক, তো এখান থেকে এখনো যেতে আমাদের 20 কিলোমিটার লাগবে, আর ওই 50 মিনিট মতন লাগবে। আর এখানে টিপ করে বৃষ্টি পড়া স্টার্ট করে দিয়েছে। আমাদের বেশ ভালো কি বলে হ্যাঁ, গঙ্গোত্রীতে বেশ ভালোভাবে দর্শন হয়ে গেছে। আর তোমরা কিছু বলতে চাও? আর প্রীতমদাকে একটা ছবি তোলার দায়িত্ব দিয়েছিলাম আমার, সেইটাও ঠিকঠাক ভাবে করতে পারিনি। যাই হোক, আর এখানে আমি ছবিটা তুলবো, তার মুখটা তো ঠিক হতে হবে। এই মুখই যদি এখন বেকাটা হয়, ঠিক আছে, ঠিক মুখের না, ব্যাকগ্রাউন্ডও ভালো তোলোনি তুমি। আর এখানের ভিউটা খুবই সুন্দর, দেখো এখানে পাহাড়ের নিচে গঙ্গা বইছে। এটা ভাগীরথী নদী, ভাগীরথী। আরে ওই একই ভাগীরথী গঙ্গা একই, ওই তো। যাই হোক, ভাগীরথীই বলি। যাই হোক, ভাগীরথী। আর এখানে আমাদের পেছনের চায়ের দোকান। আর এই যে মঙ্গল, ওয়্যার ইজ মঙ্গল, আমাদের মঙ্গল হোক ভালোভাবে যাতে আমরা। হ্যাঁ, ফাইনালি আমরা চলে এসেছি হলো নাটোলা, আমি বারবার নাটেলা বলছি। যাই হোক,
তো আমাদের এখানে রুম দিয়ে দিয়েছে। আমরা আছি হলো গঙ্গাপুত্র অ্যানেক্স হোটেলে। আর এখানের ভিউটা খুব সুন্দর, দেখো পেছনের ভিউটা। এখানে ভাগীরথী নদী বইছে, পেছনে পুরো পাহাড়, আর খুব ভালো লাগছে। আমরা আই থিঙ্ক এখানে নামতে পারি একটুখানি পর। তো খুবই সুন্দর লাগছে, আর খুবই মানে বেশ ওয়েদারটাও বেশ ভালো এখানকার, না ঠান্ডা না গরম। আর রুমগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। লাইটগুলো জ্বালা না, এই যে এখানে রুম নর্মাল নিট অ্যান্ড ক্লিন আছে রুম। এখানে ব্যালকনি, হ্যাঁ 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 ওখানে যাওয়া যাবে, যাবো পরে। এই দেখ দিদি, খোল খোল। আর এই যে ব্যালকনি, এই ব্যালকনিটা হচ্ছে দিদি আর প্রীতমদার, তার পরেরটা হচ্ছে কাকাদের ব্যালকনি। আর এইটা এরকম এখানে কি, এখানেও আছে, ওই দেখো বেশ আকাশটা কি সুন্দর লাগছে। হ্যাঁ বেশ সুন্দর। আর এই যে রুম, এখানে আর একটা এক্সট্রা বেড লাগানো, বাস আমরা 3 জন, দ্যাটস ওয়াই। আর যাই হোক, তো আমি আপাতত ভিডিওটাকে এখানেই এন্ড করছি। গঙ্গোত্রীর জার্নিটা এখানেই এন্ড করছি। এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে আমরা কেদারনাথের ব্লগটা, আরও ইন্টারেস্টিং হতে চলেছে এটা। সো দ্যাটস ইট, আজকের জন্য এখানেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো বাই বাই, টাটা। আর এই ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো বাই বাই।